আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জেনে খুশি হবেন, এই শীতেও আমি কিছু বাচ্চা আনছিলাম, ৩-৪০০ বাচ্চা আনছিলাম। অনেকে আমাকে বাধা দিয়েছে যে, "ভাই বাচ্চা এখন আনলে বাচ্চা মারা যাবে, প্রচুর শীত পড়তেছে।" কিন্তু আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে আমি কিছু বাচ্চা আনছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চার রানীক্ষেত ভ্যাকসিনটা করছি আমি। ৫ দিন বয়সের পর রানীক্ষেত ভ্যাকসিনটা ওটা করা শেষ। তারপরে মনে করেন আলহামদুলিল্লাহ তারপরে ১২ দিন একটা গাম্বুরা করব। এভাবে আমি পর্যায়ক্রমে ভ্যাকসিনগুলো কমপ্লিট করব। এখন যারা মনে করেন বিভিন্নভাবে যে অনেকেই মুরগি পালতেছে, দেখা যায় ভ্যাকসিনগুলো করে নাই, দেখা যায় বাচ্চাগুলো মারা যায় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দেখা যায় অনেকেই মনে করেন এ বিষয়গুলো জানেই না। ঠিক আছে? আসলে ভ্যাকসিনটা প্রত্যেকটা মুরগির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভ্যাকসিনটা না করে দেখা যায় মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হলে ওই মুরগিগুলো একবারে বাঁচানো অসম্ভব হয়ে যায়। ঠিক আছে? মুরগির অসুস্থ হবে স্বাভাবিক, কিন্তু এই অসুস্থতার মাধ্যমে আপনার মনে করেন অনেকগুলো মারা যায় আর অনেকগুলো বেঁচে থাকে। দেখা যায় কি অনেকগুলো ভ্যাকসিনগুলো খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ আমি নিজের হাতে ভ্যাকসিন করতেছি। আমি নিজেই ভ্যাকসিন কমপ্লিট করি। আশা করি যাদের মুরগি প্রয়োজন তারা যোগাযোগ করতে পারবেন। এইভাবে ভ্যাকসিন নিয়ম অনুযায়ী দেখবেন।